আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন বাজে হইতেছে 11টা পার হয়েছে, 12টা বাজে, 12টা বাজে না আর কি, একটু কম আছে। তো ঝিঝি পোকায় মানে সারাদিন ঝিঝিক 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 করতেই থাকে, আর গাছের নিচে তো পোকায় একদম মানে ভালোই লাগে এই সময়টা। এই পোকার ঝিকঝিক শব্দটা খুব সুন্দর লাগে। তারপরে আবার চৈত্র মাসের পরে আর এই পোকার ডাক পাওয়া যাবে না। সবকিছুর মানে একটা সময় আছে সব কিছুরই। এই তোমরা কি করো? ওই যে মাছ ভরে গাছে উঠছে কে? হ্যাঁ, বাবা পুষ্টি দেওয়ার দেয়। এদিকে আসো, এদিকে আসো, আসো। খেলায় মগ্ন হয়ে গেছে গা আইফোন। এদিকে আলবাড়ি দেওয়া নাই। বাজার থেকে আসার সময় করলা নিয়েছি, ডাটা নিয়েছি, বেগুন নিয়েছি। আজকে বাজার করছে শ্বশুরের সাথে আমি গেছিলাম বাজার করতে। আর আসার সময় একটা মুরগি নিয়ে এসেছি। মুরগি কাটবো করা, আমি কাটাম না, আজকে কাটাও। সেদিনকে হলো মুরগি হলো ঈদের রামছাল, দেশি লাউ দিয়ে মুরগি রামছাল না, এটার লিখন পছন্দ করছে। এখন একটু মাংস খাওয়া ঠিক পানছি। আগে তো মাংস বেশি খাইতো না, কম কম খাইতো। সেদিনকে রামছে না, খেয়া করবেন কি ওই আমি তখন মাংস খাওয়া শিখছি, তাইতে এখন মাংস কম কম রান্ধো। আগে তো বেশি বেশি রাঁধছ। ওইটি হলো মাংস খাওয়া শিখছি দেখে এখন রাঁধিলে বাংলা বাংলা কিছু হচ্ছে না। মুরগি কাটা কষ্ট আছে। এদিকে মাংস কাটাচ্ছে, আমি এদিকে গরুকে খাওয়াইতেছি। বাবার আবার গুতে দিচ্ছি, গুতে দিচ্ছে। এই আস্তে আস্তে আস্তে, হ্যাঁ গুতে দিব, সর খাওয়ামো। এই হ্যাঁ দুষ্টামি করে গা, এটা করলে তো গুতে দিবই। আস্তে কত পর্যন্ত হইছে? গুটি নিয়ে আয়, গুটি লয়ে বসে আগাই যাবো গা। গুটি নিয়ে আইছে, কি নিয়ে আইছ? এই পোলা মানে ঘরে গিয়া ক্যারাম বোর্ডের গুটি আনা লাগবো। গুটি নিয়ে পড়ছো? ঠেকা দিবে একদিকে লয়ে বসছে। আচ্ছা এই খেলা তুমি কোন দিকে নিয়ে পড়ছো? ওই টোকা দিবেন সে গো। ওরে খেলাই নাই না, কি করবো? গুটি চুরি করে নিয়ে আয় বলছি। আই চুর গুটি চুরি করছ? ওই যে গুটি তো গুটি কো দাও দাও। তোমার মুরগি কাটা শেষ, মাংসটা ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে যে মুরগি রান্না করার জন্য যা লাগে
পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন এগুলো কাইটে নেই। আজকে হলো আলু দিয়ে রান্না করবো। দেওগা যাও দাদাটা দেওগা গুটি দেওগা আলু দিয়ে রান্না করবো। ওই দিন হলো দেশি লাউ দিয়ে রান্না করছিলাম, অনেক মজা লাগছিল, কিন্তু আজকে তো আর দেশি লাউ নাই, গাছে নাই মা আছে একটু লাউ দেখছিলাম নাই নাই জানলার মধ্যে দেখা দেখছিলাম আমি শুকনো বড় হয়েছি তার গ্যাস কালু দেয়। এটাই ভালো, বেশি ছাড়া বেশি বেশি হইলে ভালো লাগে না। ওইদিকে মাংস কাইতে আদা রসুন পেঁয়াজ রসুন সব কাইতে নিচ্ছে। এই জায়গায় টমেটো আছে, আজকে মাংসের মধ্যে টমেটো দেওয়া হবে, আলু দেওয়া হবে। আর এদিকে করলার আলু ভাজি বসিয়ে দিচ্ছি। তো সবকিছু কাটাকাটি করে গেছিলাম নীলরে ঘুম পাড়াইতে, নীলরে ঘুম পাড়াই খাইলাম। মা এদিকে রান্না বসাইছে। তো এই যে এই জায়গায় হইতেছে করলা ভাজি রান্না করা শেষ, এখন হইতেছে মাংস রান্না করব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে, হলুদ শুকনো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। তো এই যে মশলাটা কষাই নিতেছে, তারপরে মাংস দিয়ে দিব। টমেটো দিয়েও কষাই নিতেছে, তারপরে মাংস। তো যে মশলা কষিয়া মাংস দিয়ে দিছে, এখন মাংস কষাই নিব, সাথে আলুও দিয়ে দিছে। তো এই যে এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতেছে। রান্না হয়ে গেছে, নামাই নিল। তো তরকারি 2 বাটিতে নামাইছে, এই যে 1 বাটি আর এই যে 1 বাটি। এই যে আজকের রান্না করলা ভাজি আর মাংসের তরকারি। তো আজকে আর কিছু রান্না করে নাই, আজকে 2 পদই রান্না করছে। তো এই যে গরু সরেছে, গরুর এখন খাবার দিতে হইব। গরু ঘাস খাইছে আর কুড়া ভুসি হইতেছে, সকাল একবার দেওয়া হয়েছিল, তো এখন আবার একটু দিতে হইব। দুপুর হয়েছে তো এখন একটু দিতে হইব। তো এই যে কুড়া ভুসি সব আগে ভিজিয়ে রাখা হয়েছিল, এখন আর কি যে খাওয়াইতেছে গরুরে। আমাকে ওই বাড়ির যখন গরু পালতাম, হাড় বাছুরটা এত বড় হয়েছিল না, বড় আর একটু বান ছোট চলতে না, হালকা একটু হইব। এটার তো 2 বছর হয়ে গেছে গা, আর আমাকে ওইটার তো 2 বছর হয়েছিল না, তাই না? রসমালাই রসমালাই রসমালাই। গরু পালবা না আবার গরু কিনে নেবো আগের মতো? মুরগি পালবা? মুরগি গরু ওইদিনকে নুপুরের ভিডিওতে দেখলাম মুরগিরই, অনেকদিন পরে দেখলাম। হাঁস হাঁস মুরগি সব দেখলাম, হাঁস ঘরে দিতেছে অবনি, তাই এই লাগে।
ভিডিও দেই যাও না আচ্ছা তো পুরা ভুসি খাওয়াইছে দুপুরে, এখন দেখছে বিকেল বেলা আবার একটু ঘাস খাওয়াইতেছে। তো বিকেল হয়ে গেছে, আমরা আবার যাব এখন একটু বাজারে। তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।